আমরা আমাদের কর্তব্য কিছুটা হলেও সম্পাদন করতে পারছি বলে আমরা বুঝতে পারব। তো শ্রীরামকৃষ্ণ ভক্ত এই যদি একটি সংজ্ঞা আমরা আনার চেষ্টা করি, তো শ্রীরামকৃষ্ণ ভক্ত বলতে আমরা যারা শ্রীরামকৃষ্ণকে ভক্তি করেন, তাকে সাক্ষাৎ পূর্ণব্রহ্ম ভগবান বলে বিশ্বাস করেন এবং তাকে নিজের জীবনের সর্বস্ব বলে মনে করেন, তিনি শ্রীরামকৃষ্ণ ভক্ত। শ্রীরামকৃষ্ণকে যিনি ভালোবাসেন এবং তাকে সর্বস্ব বলে মনে করেন। স্বামী শারদানন্দজি মহারাজকে ঠাকুর একটি গান অভ্যাস করতে বলতেন, নাথ তুমি সর্বস্ব আমার। সেই নাথ তুমি সর্বস্ব আমার অর্থাৎ শ্রীরামকৃষ্ণ যাদের জীবনের সর্বস্ব, তারাই শ্রীরামকৃষ্ণ ভক্ত। এবং আবার ভক্ত বা ভক্তি শব্দটি যে ধাতু থেকে এসেছে, অর্থাৎ ভজ ধাতুর অর্থাৎ ভজ সেবায়াম, অর্থাৎ যারা শ্রীরামকৃষ্ণের সেবা করেন তারাই শ্রীরামকৃষ্ণের ভক্ত। এই প্রসঙ্গে আমাদের একটি মনে পড়ে যে স্বামী বিবেকানন্দ বলতেন যে একটি বাগানে দুই মালি রয়েছেন। একজন মালি শুধুমাত্র অলস স্তাবক, সে তার বাগানের মালিকের কাছে সেই মালি বসে শুধু প্রভুর কি চোখ, প্রভুর কি নাক, এই রকম শুধু স্তাবকের মতো প্রশংসা করে। এবং আরেকজন মালি সারাদিন খেটে খুঁটে বাগানে নানা রকম সবজি ফলিয়ে নিয়ে এসে দিনের শেষে বাগানের যে মালিক তার চরণে নিবেদন করেন। তো স্বামীজি বলছেন যে আমাদের সেই দ্বিতীয় শ্রেণীর হতে হবে, যেখানে আমরা পরিশ্রম করে ঠাকুরের কাছে ঠাকুরের প্রসন্নতা বিধানের জন্য এই জীবন সেটা সেইভাবে যাপন করতে হবে। শুধুমাত্র যেন কথার কথা না হয়, শুধুমাত্র যেন আমাদের তার মধ্যে যেন আমাদের সেবা থাকে, ঠাকুরের সেবা, ঠাকুর যা ভালোবেসেছেন সেই রকমভাবে আমাদের জীবন যাপন থাকে। এই বিষয়ে স্বামী প্রেমানন্দজি মহারাজ শ্রীরামকৃষ্ণ দেবের অন্যতম ঈশ্বরকোটি পার্ষদ, তিনি তার একটি চিঠিতে খুব সুন্দরভাবে বলছেন, যদি আন্তরিক হয় তবে সব হয়ে যায়। ঠাকুরের এক একটা ভাব নিয়ে খুব চিন্তা করুন, তার মর্ম উদ্ঘাটন করে কার্যে পরিণত করুন। ঠাকুরের ভাব অনুযায়ী কার্য করাই ঠাকুরকে মান্য করা, নতুবা শুধু দুটো